আলাইকুম। 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের 35টা ম্যাথ করলেই এ প্লাস। আজ আমি 35টা ম্যাথে তোমাদের সাজেশন দেব মূল বই থেকে, বুঝতে পেরেছো? এবং আমার ক্লাসটা ফুল দেখতে হবে। আমি প্রত্যেকটা অধ্যায়ে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কোন কোন অঙ্কগুলো না করলেই নয়, আমি সেই বিষয়ে সাজেশন দেব। আমার ক্লাসটা ফুল দেখবা। যারা আমার ক্লাসটা ফুল দেখবা তারাই বুঝবা 35টা অঙ্ক করলেই তোমার এ প্লাস। তারা নিজেই বুঝবা, বুঝতে পেরেছো? আর আমার বিশ্বাস রাখতে পারো, আমি তোমাদের 35টা ম্যাথ এমন ভাবে সাজেশন দেব এবং সেগুলো করিয়েও দেব, একটা করলে যেন তুমি 10 থেকে 20টা ম্যাথ পারো, বুঝতে পেরেছো? দেখো, আজ আমি তোমাদের এই বই থেকে 35টা ম্যাথ দেব, জেনারেল ম্যাথ, বুঝতে পেরেছো? দেখো, আমি প্রথমে আমি কি দেবো? দেখো, তোমাকে আমি দেবো সেট থেকে। সেট, এই যে আমি লিখতেছি সেট, এই সেট থেকে তুমি কি পড়বা? দেখো, এই সেট ও ফাংশন থেকে তুমি কি পড়বা একটু লক্ষ্য রাখো। সেট ও ফাংশন থেকে তুমি কি পড়বা? দেখো, আমি এই বই থেকে দেবো। দেখো, তুমি পড়বা উদাহরণ। উদাহরণ তুমি কি পড়বা? দেখো, তুমি পড়বা উদাহরণ, মনোযোগ দাও একটু, 24, বুঝতে পেরেছো? কমা উদাহরণ 25। এই দুইটা উদ্দীপক তুমি দেখবা। আর এই দুইটা উদ্দীপকের পাশাপাশি তুমি কি দেখবা জানো? তুমি দেখবা 2.2 এর 23 নম্বর উদ্দীপকটা, একটা, দুইটা, তিনটা। এই তিনটা উদ্দীপক করলেই তোমার এনাফ, তোমাকে বেশি কিছু করার দরকার নাই। তুমি তিনটা উদ্দীপক সুন্দর করে দেখবা সেট থেকে, বুঝতে পেরেছো? তাহলে তিনটা উদ্দীপক করলেই তোমার একটা আসবেই। আর এই তিনটা উদ্দীপক তুমি এমন ভাবে করবা যেন একটা করলে আর একটা পারো। ক্লিয়ার? কি কথা বুঝতে পেরেছি? আর এগুলো সলিউশন আমার এই চ্যানেলে পাবা। অ্যাক্টিভ আমার ক্লাসগুলো দেখবা, নিয়মিত আমার ক্লাসগুলো পাবা, বুঝতে পেরেছো? দেখো, এখন তুমি এই তিনটে সুন্দর করে করবা, একবারে ক্লিয়ার? ওকে। এখন দেখো, এখন তুমি কি করবা একটু লক্ষ্য রাখো। তুমি কি করবা? তুমি এখন বীজগণিত থেকে কি করবা? বীজগণিত থেকে কি করবা? দেখো, এই বীজগণিত 3 অধ্যায়, এই বীজগণিত থেকে তুমি পড়বা বীজগণিত থেকে তুমি কি করবা একটু মনোযোগ দাও। বীজগণিত থেকে তুমি কি করবা একটু লক্ষ্য করো। তুমি বীজগণিত থেকে পড়বা উদাহরণ, ভালো করে দেখো একটু। 3.2 এর 3.1 এর উদাহরণ দেখবা, উদাহরণ দেখবা 8। 3.1 এর উদাহরণ 8। এই অঙ্কটা তুমি ভালো করে দেখবা, এই অঙ্কটা আসার সম্ভাবনা আছে, বুঝতে পেরেছো? আর দেখবা কি 3.1 এর তুমি দেখবা কি 5 নম্বর দেখবা, আর কত নম্বর দেখবা? 8 নম্বর দেখবা, বুঝতে পেরেছো? এই দুইটা অঙ্ক সুন্দর করে দেখবা। এই দুইটা অঙ্ক আসে, ম্যাক্সিমাম আসে। আরো যদি দেখতে পারো ওই 11 নম্বরটা, বুঝছো না, 12টা, এই অঙ্কটা একটু তুমি দেখবা 3.1 থেকে, বুঝতে পেরেছো? আর 3.2 থেকে কি দেখবা? 3.2 থেকে দেখবা উদাহরণ দেখবা তুমি 17, 16, বুঝতে পেরেছো? আর 53 নম্বর পেজ একটা কাজ আছে, কাজ, ওই কাজগুলো তুমি করবা, বুঝতে পেরেছো? এই কয়টা ম্যাথ দেখবা তুমি। তাহলে ওখানে হলো 3টা, এখানে কয়টা হলো? দেখো, 1, 2, 3, 4, 5, 6, 6 আর 3 9। অটোমেটিক্যালি আমার বীজগণিত এবং সেট থেকে 9টা অঙ্ক কমপ্লিট। তোমাকে বেশি কিচ্ছু করার দরকার নাই, তুমি 9টা অঙ্ক করবা, বুঝতে পেরেছো? এখন দেখো, তুমি এখন 11 অধ্যায় থেকে কি করবা একটু দেখো। 11 অধ্যায় থেকে তুমি কি করবা? ওটাও বীজগণিত অধ্যায়, একটু মনোযোগ দাও, ওটাও বীজগণিত অধ্যায়। তুমি 11 অধ্যায় থেকে কি করবা? 11 অধ্যায়, এই অধ্যায়টা থেকে তুমি কি করবা একটু লক্ষ্য করো। এই অধ্যায় থেকে তুমি কি পড়বা? তুমি এই অধ্যায় থেকে পড়বা উদাহরণ তুমি উদাহরণ পড়বা 6, বুঝতে পেরেছো? উদাহরণ 6। আর একটা পড়বা উদাহরণ 11, উদাহরণ পড়বা 11। এই দুইটা উদাহরণ তুমি ভালো করে সুন্দর করে দেখবা, বুঝতে পেরেছো? আর একটা কি আছে 11.1 এর তুমি দেখবা 7 নম্বরের খ নম্বরটা। তোমার বেশি কিচ্ছু করার দরকার নেই, তুমি এই তিনটে জিনিস ভালো করে করো। তাহলে ওই জায়গায় হলো 11টা, 6 আর 3 9, 9 আর 3 কত হইলো? একটু অ্যাড করে নাও, 12টা, একবারে কমপ্লিট। তাহলে তুমি 11 অধ্যায় থেকে দেখবে এই তিনটে অঙ্ক, তুমি আর কিচ্ছু দেখবা না, এই বই থেকে আমি দিতেছি, এই বই থেকে আমার ক্লাসটা ফুল দেখবে, কি স্কিপ করবা না। তাহলে তোমাদের বীজগণিত কমপ্লিট, ক বিভাগ কমপ্লিট। ওকে,
কবিতায় করবা 12টা অঙ্ক, বেশি কিছু করার দরকার নেই। এখন দেখো তুমি এখন কি করবে, এর থেকে দেখো একটু, তুমি এখন কি করবা, তুমি এখন জ্যামিতি বিভাগ চলে যাবা। জ্যামিতি বিভাগ, তুমি জ্যামিতি বিভাগের কি করবা, 7 অধ্যায়ের, এই তুমি 7 অধ্যায়ের তুমি করবা কি করবা, দেখো 7 অধ্যায়ের তুমি করবা কি, দেখো একটু মনোযোগ দাও, তুমি 7 অধ্যায়ের করবা সম্পাদ্য, এই সম্পাদ্য 1 করবা, 2 করবা, 3 করবা, এই 3টা জিনিস সুন্দর করে করে দাও, এই 3টার একটা আসবে ইনশাল্লাহ, একটা আসবে, 3টার একটা আসবেই, আসতে হইব, বুঝতে পারছো? 3টে তুমি একটা করে দেবা, আর বেশি কিছু করার দরকার নেই, বুঝছো? আর এর পাশাপাশি তুমি একটু জিনিস করবা কি, এই রম্বসটা করবা আর সামুদ্রিকটা করবা, বুঝতে পেরেছো? রম্বস আর সামুদ্রিক, তাহলে 3 আর 2 5টা, তাহলে 12 আর 5 17, অটোমেটিকলি আমাদের 17টা কভার। এখন 8 অধ্যায় থেকে কি করবা, 8, এই তুমি 8 অধ্যায় থেকে করবা, 8 অধ্যায় থেকে করবা তুমি কি করবা, দেখো 8 অধ্যায় থেকে করবা উপপাদ্য করবা, 17 করবা, 20 করবা আর 23 করবা, এই 3টা, এই 3টা তুমি সুন্দর করে দেখবা 8 অধ্যায় থেকে, বুঝতে পেরেছো? তাহলে 17 আর 3 20টা, একবারে 20টা আমাদের কমপ্লিট, বেশি কিছু করার দরকার নেই, তুমি 3টা করে দাও। আর যদি বেশি কিছু যদি করতে চাও, আরো যদি একটু ইমপ্রুভ হতে চাও, তাহলে তুমি এর থেকে এই সম্পাদ্যের মধ্যে 8.5 থেকে তুমি কি করবা, তুমি কিছু ওই সম্পাদ্য পড়বা, কি পড়বা, এই 9 নম্বরটা আর এই 10 আর এই 11, ওই যাকে বলে পরিবহিবন্ত, পরিবৃত্ত বহিবৃত্ত অন্তরিক্ত, তাহলে তুমি 17টা আর 5টা অটোমেটিক 20টা হয়ে গিয়েছে, 17 আর কত 3 20, 20টা এটা 3টে 23টা, এই 23টার মধ্যে তুমি করবা জ্যামিতি বিভাগ থেকে, বুঝতে পেরেছো? এখন দেখো তুমি এখন ত্রিকোণমিতি বিভাগ থেকে কি করবা, দেখো আমি দিতেছি কমন, তুমি আমার এই কোশ্চেনগুলো সুন্দর করে দেখবা এবং খাতায় নোট করে নিয়ে বাড়ি প্র্যাকটিস করবা, আর আমার এই পেজে ক্লাসগুলো পাবা, বুঝতে পেরেছো? দেখো এখন তুমি কি করবা, তুমি এখন ত্রিকোণমিতি থেকে কি করবা, ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি এর থেকে তুমি কি করবা, 9 অধ্যায়, তুমি কোন ব্লকগুলো পড়বে একটু মনোযোগ দাও, তুমি উদাহরণ করবা, উদাহরণ, তুমি উদাহরণ করবা 9 10 11, তোমার কিচ্ছু করার দরকার নেই, তুমি এই 3টা অঙ্ক করো, এই 3টা অঙ্ক সুন্দর করে তুমি নোট করে নিবা। আর একটা আছে কাজ, ওই কাজ যে ক খ আছে, কাজের ক খ করবা, বেশি কিছু কিচ্ছু করার দরকার নেই, তুমি এই 4টে অঙ্ক করবা, তাহলে 23 4 27, একবারে কমপ্লিট কমপ্লিট। এখন তুমি পরিমিতি থেকে কি করবা, পরিমিতি থেকে তুমি 16.1 16.2 তুমি সূত্রের উপর বেস করবা, বেশি কিন্তু তখন তুমি সূত্র বেস করে চলবা, তবু তুমি 16.1 থেকে তুমি 16.1 থেকে তুমি 5 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করো তো, একটু 5 নম্বর অঙ্ক লক্ষ্য করো, বুঝলো? আর একটা উদ্দীপক আছে 14 নম্বর, ওই 14 নম্বরটা লক্ষ্য করো, তোমার অটোমেটিক 30টা অঙ্ক হয়ে গিয়েছে। আর পরিসংখ্যান থেকে তুমি A to Z করে দেবো, তোমার 2টা উদ্দীপক দিতে হবে। আমার এই সাজেশনটা তুমি সুন্দর করে ফলো করবা, এবং প্রত্যেকটা গণিত অথবা প্রত্যেকটা ম্যাথ আমি A to Z করিয়ে দেব। আমার এই চ্যানেলের সঙ্গে লেগে থাকো। যারা আমার ক্লাসটা ইউটিউব থেকে দেখবা সাবস্ক্রাইব করবা, যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করবা। আর ক্লাসগুলো যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করে পাশে থাকবা। ক্লিয়ার? ওকে।